চিন্তা করছো পেঁয়াজ কাঁচা মরিচ আলু ভর্তা দিয়া ভাত কি খাওয়ান যায়? ও ভাই ভাই, প্রত্যেকদিন কি এই আলু ভর্তা পেঁয়াজ কাঁচা মরিচ ভাত দিয়া কি খাওয়ান যায়? এই তুই কি আমার শান্তিতে বাঁচতে দিবি না? হ্যাঁ, আমার হচ্ছে যত জ্বালা। জ্বালা জ্বালা কিসের জ্বালা? আপনারা যে বলি যে একটা অটো কিনে দেন, আপনার কি কথা কানে যায় না? আহ, আহ। এগুলো দেখি ভাত খাওয়া যায়? আপনারা না বলছি বাজার করানোর জন্য। তুই কি শুরু করছো? তুই কি আমার শান্তিতে বাঁচতে দিবি না? হ্যাঁ, এখন তোমার শান্তি মতো বাঁচতে দেবো না মানে? এগুলো দিয়ে আপনি কি ভাই বাজার করতে পারেন না? এগুলো দেখি ভাত খাওয়া যায়? আমি কি সব এগুলি করি? আমার বাজার করার মতো পকেটে একটা টাকা নাই। আমি কি শখকে তোরে এই যে আলু ভর্তা দিয়া পেঁয়াজ দিয়া কাঁচামরিচ দিয়া আমি তোরে ভাত কি এমনি খাওয়াই? আমি এমনিতে গ্রামের লোকের কাছ থেকে দাঁড় দেনা করে জর্জরিত হইলেছি, আবার এত কিছু প্রত্যেকে আশা করস? আমার অত কোনো কথা না। আপনারা যে বলছি আমি অটো কিনে দিতে, আপনি যদি আমার অটো কিনে দিতেন তাহলে মনে করেন যে এগুলো আর মনে করেন যে আমার দেখতে হতো না। এগুলো তো বারবার আমি এগুলো তো ভাত খাইতে পারবো না। মনে করে দেখতো, তুই যখন ক্লাস 6-এ পড়স তখন যে আমি নতুন একটা সাইকেল কিনে দিছিলাম এত কষ্ট করে, এই সাইকেলটা তো বিক্রি করে তোর বন্ধু বান্ধব নিয়ে গাঞ্জা মদ খাইয়া যত খেলে উড়ে শেষ করে দিস। এখন তোর বন্ধুদেরকে একটা অটো কিনে দেওয়ার জন্য। আমার বন্ধু বান্ধবরা শতগুণে ভালো, আপনি আমার বন্ধু বান্ধবদের নামে কোনো বাজে কথা বলবেন না। হ্যাঁ, আমার যে যত জ্বালা। তার মানে কি আপনি আমার অটো কিনে দিবেন না? দেখেন, আপনি যদি আমার অটো কিনে না দেন তাহলে কিন্তু আমার নিজের জীবন আমি নিজে শেষ দেবো। ভাই 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 ভাই, তুই থাম 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 থাম, দেখ মাথা নষ্ট করিস না, পাগলামি করিস না। তুই আমার অনেক আদরের ছোট ভাই। তুই এরকম কোন আবদার তোর বাকি রাখছি? আমি যেমনি হোক তোর আবদার পূরণ করার চেষ্টা করছি। তুই থাম, তুই আমার একটু ভাবতে দে। তুই দেখ আমি কি করতে পারি আর কি করা যায় আমি দেখতেছি। ঠিক আছে, তুই পাগলামি করিস না ভাই, তুই পাগলামি করিস না, তুই থাম। দেখ আমি কি কি করা যায় আমি একটু চিন্তা ভাবনা করে দেখি। শোন, ছোট কালে তোরে তুই যখন 2 বছরের তখন বাপটা মারা গেছে, 1 বছর পরে মাটাও মারা গেছে। দেখ, তোরে যদি আমি কিস্তির থেকে একটা অটো কিনা দেই, পরে আমি কেমনে কিস্তি চালামু? আমি তো নিজে সংসারে চালাইতে পারি না, পরে তুই কিস্তি কেমনে চালাবি? আমি অটো চালাই সপ্তাহে সপ্তাহে কিস্তি দেবো। তুই অটো চালায় কিস্তি দিবি? আমার তো বিশেষ হয় না। আচ্ছা, তুই যদি অটো চালায় কিস্তি ঠিক মতো দিতারস, আমি তোর কিস্তি ইনশাল্লাহ যেমন হোক কিস্তি তুললে আমি তোর একটা অটো কিনা দিব। আমি অটো চালাই প্রতি সপ্তাহে সপ্তাহে কিস্তি দিব। আচ্ছা, কি করি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার? আমি তো আসছিলাম একটা ঋণের জন্য, একটা কিস্তির জন্য আসছিলাম আর কি। ও, কিসের জন্য আসছেন? আচ্ছা, কিসের জন্য আসেন, ঠিক আছে। আর এখান থেকে কিস্তি নিয়ে আপনি কি করবেন? কিস্তি নিয়ে আমার ছোট ভাইকে একটা অটো কিনে দিব, আর আমার কাছে কিছু টাকা আছে, মিলটিল করে একটা অটো কিনে দেওয়ার চেষ্টা করতেছি আর কি। শুনেন, এখান থেকে যদি কিস্তি নিতে হয় তাহলে কিন্তু প্রতি রবিবার সপ্তাহে কিন্তু আপনার কিস্তি পরিশোধ করতে হবে। আপনি পরিশোধ করতে পারবেন? হ্যাঁ, পারবো ইনশাআল্লাহ। পারবেন তো? দেখেন, এখান থেকে যদি কিস্তি পরিশোধ আপনার না করেন, প্রতি সপ্তাহে কিস্তি যদি না দেন, তাহলে কিন্তু এটা অন্যরকম হয়ে যাবে, ঠিক আছে। আমি চাই যাতে আপনি প্রতি রবিবার কিস্তি পরিশোধ করতে পারবেন তো? হ্যাঁ, ইনশাআল্লাহ পারবো আমরা। পারবেন? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। কিস্তি নিলে কি কি কাগজপত্র জমা দেওয়া আপনার জানা আছে? হ্যাঁ স্যার, আমার জানা আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে কাগজপত্র জমা দেন। ওই যে স্যার, সম্পূর্ণ ডকুমেন্ট এখানে আছে। আচ্ছা, ঠিক আছে। আপনি আগামী রবিবার বিকাল 3টার সময় এসে আপনি কিস্তিটা নিয়ে যান, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে ভাই, তুই এখন খুশি তো? হ্যাঁ, আমি খুশি। আচ্ছা, তুই আর খুশিতে আমার খুশি।
ওই কথা রইলো, আমি আগামী রবিবার কিন্তু আপনার কাছে আসবো কিস্তিটা নিতে। সেটা কিস্তির প্যারা, কিস্তির প্যারা, এই যে কি যন্ত্রণা, কিস্তির অফিসে চাকরি করা যে কি যন্ত্রণা। সেটা যেদিনকে কিস্তির ডেট আসে সেই দিনকে মানুষ থাকে না। হ্যাঁ, কিস্তির ডেট রবিবার, খুঁজে বেড়াচ্ছি ঘরে ঘরে, কোনোটাই পাওয়া যায় না। এই যন্ত্রণা কি সহ্য হয়? অফিস কি মেনে নেয়? এগুলো কি মেনে নেবে কখনো? এই কথা কিন্তু কখনো মেনে নেয় না। এই যে কি যন্ত্রণা, এদের আরে শালম ভাই, এই দাঁড়ান 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 দাঁড়ান, আপনি আমার দিকে চলে আসেন, কি ব্যাপারটা বলেন তো? না ভাই, আমি চলে যাচ্ছি না, আমার একটু কাজের তাড়া আছে এই কারণে। না, আপনার ঘটনাটা কি কতদিন? না বড় না ভাই, কোনো কিছুই না। কিস্তি দিচ্ছেন না কেন? কিস্তি তো দিতেছি না, তো তুই একটা কিস্তি দিছি, তো ঘটনাটা শুনেন। কিরে ভাই, তুই কই যাইতেছ তুই ব্যাগ ট্যাগ নিয়ে? আমি আর আপনার এই বাড়িতে থাকবো না। আমার বাড়িতে থাকবি না মানে? আপনি ভালো মন্দ বাজার করেন না, এই কাঁচা মরিচ পান্তা ভাত আমি খাইতে পারবো না। আমি বাজার করি না, আমি পারলে কি বাজার করি না? আমি এমনিতেই ধার দেনা কইরা বইরা এলাকা জুড়ে বইরা ফেলাইছি, আর তুই কস আমি বাজার করি না? আমার পকেটে টাকা থাকলে কি আমি বাজার করতাম না? আমি চলে যাবো। কোথায় যাবি তুই? আমি একটা বিয়ে করছি, আমি এনে যাব। তুই কি বললি? তুই বিয়ে করছ? হ্যাঁ, আমি বিয়ে করছি। তুই বিয়ে করছ, অথচ এই বাইরে একবারও বললি না। আপনারা কি বলবো, আপনারা কি বলবো? আপনি তো আমার জন্য কিছুই করেন নাই। বাড়ি ঘরটা মনে করেন যে ঠিক করতে কইছি, আপনি সেইটাও ঠিক করেন নাই। আমি আপনার এই ভাঙ্গা বাড়িতে আমি আর থাকবো না। আমি তোর জন্য কি করি নাই বল? আপনি আমার জন্য কিছুই করেন নাই। আপনি আমার জন্য কি করছেন? তোর জন্য আমি জীবন জৈবন সব শেষ করে দিলাম, জীবনে যা কামাইলাম সব তোর পিছনে ব্যয় করলাম। আজ তুই আমাকে বলতিস আমি তোর জন্য কোনো কিছু করি নাই? হ্যাঁ, আমার জন্য কিছুই করেন নাই। তুই যখন ছোট ছিলি তোকে 2 বছরের রাখা আব্বা মারা গেছে, তারপরে 1 বছর পরে মাটাও মারা গেল, তারপরে সেই থেকে তোকে আমি লালন পালন কইরা বড় করে তুললাম, আর আমার জীবনের সর্বোচ্চ দিয়া তোর আমি আদর যত্ন করে বড় করলাম। তুই আজকে বলতেছ তো আমাকে আমি তোকে কিছুই দেই নাই? বাহ বাহ বাহ, খুব ভালো পুরস্কার দিছ ভাই। এখন আপনি আপনার এই ভাঙ্গা বাড়ি না থাকেন, আমার ভবিষ্যৎ আছে, আমি ভবিষ্যতের কথা চিন্তা করে আমি চলে যাচ্ছি। আমি আর আপনার এই ভাঙ্গা বাড়ি। তুই চলে যাবে মানে? তাহলে আমার এই কিস্তির পাড়াটা কে দিব? আপনি আপনার নামে কিস্তি উঠেছেন, আপনি কিভাবে কিস্তি দিবেন সেটা হলো আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি আমার ভবিষ্যতের কথা চিন্তা করে আমি আমার বউয়ের কাছে যাইতেছি। আপনি আপনার ভাঙ্গা বাড়ি না থাকেন। তুই আমার এই বাঙ্গা বাড়ি দেখে তুই আমাকে পালায় চলে যেতে এই বাইরে আপনি সরেন তো। ভাঙ্গা বাই বাই বাই, তুই যাইস না ভাই। বাই 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 বাই, তুই যাইস না ভাই, কিস্তিটা পরিশোধ করে দিয়ে যা ভাই। ভাই যাইস না ভাই, ভাই যাইস না ভাই, যাইস না ভাই, ভাই যাইস না ভাই, তুই যাইস না। ভাই, আপনার ঘটনা আমি শুনলাম, কিন্তু আমার অফিস শুনবে না। শোনেন শালম ভাই, আমি ভালো মানুষ, আপনাকে জানাই দিচ্ছি, লাস্ট ওয়ার্নিং দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি কিন্তু হার্ড লাইন যাইতে বাধ্য হব। আমি কিন্তু আপনার নামে মামলা করে, বুঝছেন, আপনার কিন্তু জেলের ভাত খাইয়ে ছাড়বো। আপনি আমার তো চেনেন না। হ্যাঁ, পুলিশ যখন এসে আপনার ধরে নিয়ে যাবে, ডান্ডা বাড়ি দেবে বাসায়, তখন কিন্তু ঠিকই টাকা বেরিয়ে যাবে। বুঝে রেখেন কিন্তু, বুঝলাম। আপনাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম, আগামী রবিবারের মধ্যে 2টা কিস্তি দেবে একবারে। এটা কিন্তু আপনার লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম। কথাটা মনে থাকে যেন, মনে থাকে যেন কথাটা যেন মনে থাকে। আগামী রবিবার লাস্ট ওয়ার্নিং। আমি একটা কিডনি বিক্রি করবো ভাই, কেউ কি নাই? ড্রাইভার সব দাঁড়ান তো দেখি। ভাই কিসে না এত লোকজন কেন? কিসে না ভাই? আমি একটা কিডনি বিক্রি করবো, এখানে কেনার মতো কেউ কি আছে? সবাই জায়গা সম্পদ অনেক কিছু বিক্রি করে, আপনি কিডনি বিক্রি করবেন? আপনি কিসের সমস্যাটা ভাই? ভাই সেই বহুত কথা, আমার বাইকে ছোট থেকে তুলে পিঠে করে লালন পালন করে, কখনো ছেলের মতো কখনো ভাইয়ের মতো লালন পালন করছি, ওরা বড় করে আমার বাইকে একটা অটো কিনা দিছি কিস্তিতে। এখন এই কিস্তির পেলা তো ভাই আর
সহ্য করতে পারতেছি না। এখন আমার একটা কিডনি বিক্রি করে আমি আমার ভাই আমার কিস্তি তো পরিশোধ কিডনি করবো। কেনার মতন আমার সামর্থ্য নাই, এই যে আপনারা কিছু টাকা দিলাম, আপনি নেন, এটা নিয়ে আপনি কিছু করেন। ভাই আমি তো ভিক্ষা চাই না ভাই, আমি একটা কিডনি বিক্রি করবো, এই টাকা তো ভাই, আমার আমার কাছে তো এত সামর্থ্য নাই যে আমি একটা কিডনি কিনবো, সেটা আপনারা কিছু দিলাম, আপনি এটা আপনার বাইরে একটা কিছু করেন। আচ্ছা ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। ভাই ভাই তাড়াতাড়ি আসেন ভাই, আমার সময় নেই, আমি চলে যাবো। বাইরে বাইরে ফেলা দিয়া জায়গার মানুষ, দুনিয়ার মানুষ কেমন। ভাই তুই আমাকে দেখে তুই এইভাবে চোরের মতো লুকায় লুকায় যাইতেছ ভাই। ভাই কই যাস তুই ভাই? ভাই ভাই দাঁড়া ভাই।